একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, খুনের ঘটনায় রীতিমতো বিপাকে সরকার। নানা পদক্ষেপ নিয়েও কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না অপরাধমূলক কর্মকাণ্ডের। সবশেষ রাজধানীর নিউ মার্কেট থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এমন অবস্থায় লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। এই ধরনের ঘটনা ঘটুক, মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। ৯ আগস্ট দিনভর অভিযান পরিচালনা করে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে সহযোগিতা করার দায়ে ৯ জনকে আটকও করা হয়। সেনাবাহিনীর হাতে বিপুল এই অস্ত্র জব্দের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও, জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার উদ্গ্রীবতার কথা। দেশজুড়ে যত্রতত্র অস্ত্রের মহড়া, ছিনতাই, চাঁদাবাজির এসব ঘটনা রুখতে এবার আইন শৃঙ্খলা বাহিনীর হারানো ও লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। 10 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, তিনি একটা প্রাইজ ঘোষণা করছেন। হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে তাদের কত টাকা দেবেন এটা তারা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবেন। যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। এ সময় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, গাজীপুরের ঘটনাটি খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা ঘটুক সমাজে কেউ চিন্তাও করতে পারে না। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক, মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বেশিরভাগকে আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। এছাড়া শেরপুরের ভাইরাল ঘটনা নিয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, নানিকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু ফেসবুক থেকে আয় করার জন্য একজন দাঁড়িয়ে ভিডিও করছে। এসব সামাজিক অবক্ষয়। কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হচ্ছে এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনা, মানে স্বামী স্ত্রীরে করতে যাচ্ছে, এখানে আবার নাতিনেরও ছবি ভিডিও করতে। আর নাতি তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি, ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য করতে। এইটা দেখেন যে আমাদের যে সমাজের অবক্ষয়টা কত জায়গায়। সেনাবাহিনী কর্তৃক 1100 দেশীয় অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা জানেন যে উদ্ধার হওয়া অস্ত্রগুলো দেশীয়। তারপরও এই অস্ত্রগুলো যারা বানাচ্ছে তাদের একটু সতর্ক হওয়া উচিত। ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে, এইগুলি ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে, এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।